জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীতে ফের উত্তেজনা শুরু। ঢাকা কলেজ সিটি কলেজ সংঘর্ষে আহত 5। এদিকে অভিভাবকহীন হয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্ষমতার দৌড়ে নেমে কটাক্ষ বিএনপি ছাত্র শাখার। কথায় কথায় পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে দুপক্ষের। জানিয়ে দিব পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার। আরো থাকবে 5 ঘন্টা পর তেজগাঁওয়ের রাস্তা ছাড়ল বিক্ষুব্ধ শ্রমিকরা। সবশেষে জানাবো আওয়ামী লীগের মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সহ গ্রেফতার 10। শুনলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। ঢাকা কলেজ সিটি কলেজ সংঘর্ষে আহত 5। রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। তারা প্রত্যেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এছাড়াও সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী 2 দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজটির অধ্যক্ষ FM মোবারক হোসাইন এই তথ্য জানান। মঙ্গলবার দুপুরের দিকে উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তারা হলো ঢাকা কলেজের মোহাম্মদ নাজমুস সাকিব, রাজিন, মোহাম্মদ শামীম, চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি ও শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম। ঢাকা সিটি কলেজটির অধ্যক্ষ FM মোবারক হোসাইন জানান, কোন ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি, তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানায়, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারপিট করে, তারই জেরে আজকে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে এখন শিক্ষার্থী সহ আহত 5 জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদের মাথায় আঘাতের চিহ্ন এবং সিটি কলেজের শিক্ষার্থীদের শামীমের কোমরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। অভিভাবকহীন হয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্ষমতার দৌড়ে নেমে কটাক্ষ বিএনপি ছাত্র শাখার। কথায় কথায় পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে দুপক্ষের। হাসিনা হটাও অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিল বিএনপি। আওয়ামী লীগ কোণঠাসা হওয়ার পর এখন ময়দান ফাঁকা, তাই ক্ষমতা দখলের লড়াই নেমেছে বিএনপি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে ভোট যুদ্ধে নাম লিখিয়েছে ছাত্র নেতারাও। তাই দুই পক্ষের সেই সখ্যতায় ভাটা এখন পড়েছে। কথায় কথায় পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে। এবার বিএনপি ছাত্র শাখা ছাত্রদলের কটাক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গত শনিবার রাজধানী ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত বলে এক সাংবাদিক সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন। এই ঘটনায় 8 জনের নামে মামলা দায়ের হয়েছে। ঘটনার দিন পারভেজ প্রাইম এশিয়ার গলিতে চা খেতে গিয়েছিলেন। ওই সময় মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে দাবি করে গোলযোগের সূত্রপাত। এরপর পারভেজের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন জড়িত বলে দাবি করেন ছাত্রদল সভাপতি রাকিবুল। তবে অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এই ঘটনা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন অভিভাবকহীন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তারা সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি এমনকি হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে। ছাত্রদলের ভাষ্য, জাহিদুল ইসলাম তাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এখনো পর্যন্ত এই খুনে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে শুধু এই খুনের ঘটনা নয়, সম্প্রতি একাধিক বিষয় নিয়েই কাদা ছোড়াছুড়ি করছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা। ভোট নিয়ে খালেদা জিয়ার দলকে চ্যালেঞ্জ ছুড়ে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপি নেতাদের। এবার নাহিদের অভিযোগ, প্রশাসন তাকে অনেক জায়গায় বিএনপির পক্ষ হয়ে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নাহিদের এহেন বক্তব্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার। বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 21 এপ্রিল রাতে 3টায় কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার 22 এপ্রিল বনানী থানায় হস্তান্তর করে র্যাব 1। এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হলেন আরো 4 জন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরওয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান। মোহাম্মদ হৃদয় মিয়াজি তিতাস উপজেলার দুর্লভদী গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব বলে জানিয়েছে পুলিশ। পারভেজ হত্যা মামলার এজাহারে আসামি তালিকায় 5 নম্বরে তার নাম রয়েছে। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ গণমাধ্যমকে জানান, র্যাব 11 তথ্য প্রযুক্তির মাধ্যমে তিতাস থানা পুলিশের সহযোগিতায় সোমবার দিবাগত রাত 3টায় বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের হারুন ও রশিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ হৃদয় মিয়াজিকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর মোহাম্মদ হৃদয় মিয়াজি নিজ গ্রামে আসেন। পরে নিজ বাড়িতে অবস্থান না
না করে একই উপজেলার মনাইরকান্দি গ্রামে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। মোহাম্মদ হৃদয় মিয়াজি ঢাকায় লেখাপড়া করতেন। পুলিশ বলছে 19 এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ও তার বন্ধু তরিকুল ইসলামের উপর হামলা চালান। হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 25 থেকে 30 জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে হত্যা মামলায় গ্রেফতার 3 জনকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত সোমবার 21 এপ্রিল এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত 3 আসামি হলেন মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জোনায়েদ ও আলামিন সানি। 5 ঘন্টা পর তেজগাঁওয়ের রাস্তা ছাড়ল বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় 5 ঘন্টা পর রাস্তা ছাড়ল রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কোহিনুর কেমিক্যাল কারখানার সামনে অবস্থানরত বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার 22 এপ্রিল দুপুর 2টা 45 মিনিটের দিকে কারখানার এক কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে সড়ক অবরোধ করে তারা। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। দীর্ঘ সময় পর্যন্ত মহাখালী থেকে 7 রাস্তা পর্যন্ত উভয় সড়কে যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, কারখানার অভিযুক্ত কর্মকর্তাকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আওয়ামী লীগের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য সহ গ্রেপ্তার 10। রাজধানী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরো 10 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের তথ্য জানান। তালিবুর রহমান বলেন, 21 এপ্রিল রাত 8টার দিকে সূত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেন তোফাইলকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই সময়ে কাফরুল থানা এলাকা থেকে ফয়সাল হোসেন রকিকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের একটি টিম। একই দিনে বিকেল 5:30টার দিকে মতিঝিল থানা এলাকা থেকে হেলালুদ্দিন মিয়াজিকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম এবং রাত 9টার দিকে বংশাল থানা এলাকা থেকে চান মিয়াকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ। এছাড়া রাত 8টার দিক থেকে উত্তরখান এলাকা থেকে জয়দেব চন্দ্র দাসকে এবং রাত 10টার দিকে শিপন সরকারকে ডিবি উত্তরা বিভাগের পৃথক টিম গ্রেফতার করে।